Hello students, welcome to A2 Monthro. WBCS এর ডেসক্রিপটিভ বেঙ্গলির যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করি। তোমরা নিশ্চয়ই জানো যে ডেসক্রিপটিভ বেঙ্গলিতে 5টা বিষয় আমাদের লিখতে হয়, যার প্রত্যেকটা বিষয়ের জন্য নম্বর থাকে 40। অর্থাৎ 5টা বিষয় 40 নম্বর করে, প্রত্যেকটার জন্য 200 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হয়। এই 5টা বিষয় হলো অনুচ্ছেদ, অর্থাৎ যাকে বাংলায় আমরা বলি বোধ পরীক্ষণ, ইংলিশে বলি কম্প্রিহেনশন টেস্ট। সেকেন্ডলি আমাদের যেটা থাকে সারমর্ম বা সারাংশ, সম্পাদকীয় প্রতিবেদন, সম্পাদকীয় পত্র রচনা এবং একদম শেষে যেটা থাকে সেটা হচ্ছে কি বঙ্গানুবাদ। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। বঙ্গানুবাদ করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে বিষয়টি দেবে, অর্থাৎ দেখো একটা অনুচ্ছেদ দেওয়া হবে ইংরেজিতে, সেটাকে তোমাদের বাংলায় লিখতে হবে। কিন্তু বাংলায় লেখার সময় কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে একেবারে বাংলা ইংরেজি থেকে বাংলার আক্ষরিক অনুবাদ করা চলবে না। অর্থাৎ আক্ষরিক অনুবাদ করলে সেই লেখাটা অনেক সময় কি হয় যে শ্রুতিগ্রাহ্য বা শুনতে ভালো লাগে না, অর্থাৎ তার শ্রবণ মাধুর্য হারায়। সেই কারণে আমরা একেবারে কাটভাবে যেটা যা লেখা আছে তার একদম আক্ষরিক অনুবাদ আমরা করব না। বাংলার যে পদসংস্থানের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে সেইভাবে বাংলাটা অনুবাদ করব। আর দ্বিতীয়ত, বাংলায় অনুবাদ করার সময় কিন্তু কখনোই সাধু এবং চলিত ভাষার কোনো মিশ্রণ ঘটানো চলবে না। অপ্রাসঙ্গিক এক্সট্রা করে কোনো কথা কিন্তু এখানে লেখা যাবে না। চলো আজকে আমাদের চলে আসি আমাদের যে প্যাসেজটা দেওয়া হয়েছে। Students have their duties. They have duties to themselves, to their parents and relatives, to their country and to humanity at large. Student's life is a seed time of life. So, a student should build up his health from good habits and cultivate good manners. One of the surest way to be good and great in life is to have genuine love and regard for one's parents and teachers and read the lives of great men. এটা ছিল আজকের আমাদের বিষয়টি। তো আমি একটা করে লাইন পড়াবো এবং তার লাইনটা কেমনভাবে বাংলা পড়া হয়েছে মোটামুটি তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট লাইন আমাদের ছিল যে স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস। তাহলে এখানে আমরা কি করেছি, স্টুডেন্টসের জায়গায় ছাত্র জীবনের নিজস্ব কর্তব্য রয়েছে। দে হ্যাভ ডিউটিস টু দেমসেলস, টু দেয়ার প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস, টু দেয়ার কান্ট্রি অ্যান্ড টু হিউম্যানিটি অ্যাট লার্জ। তাদের কর্তব্য রয়েছে, এখানে একটা এক্সট্রা পড়ে গেছে, তাদের কর্তব্য রয়েছে নিজের প্রতি, অভিভাবক ও আত্মীয় স্বজনদের প্রতি, স্বদেশের প্রতি এবং বৃহত্তর ক্ষেত্রে মানব জাতির প্রতি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। ছাত্রজীবন হল বৃহত্তর জীবনের গোড়া পত্তনের সময়। অর্থাৎ যেমন গাছ তৈরি হয় সিড বা বীজ থেকে, ঠিক তেমনিভাবে যে বৃহত্তর নাগরিক জীবনের সূত্রপাত হয় এই ছাত্রজীবন থেকে। তো সুতরাং ছাত্রজীবন হল বৃহত্তর জীবনের গোড়া পত্তনের সময়। So, a student should build up his health from good habits and cultivate good manners. সুতরাং একজন ছাত্রের এই সময় স্বাস্থ্য গড়ে তোলা, ভালো অভ্যেস গঠন করা ও ভালো ব্যবহার আয়ত্ত করা উচিত। One of the surest way to be good and great in life is to have genuine love and regard for one's parents and teachers and read the lives of great men. তাহলে কি হচ্ছে যে বাবা মা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন এবং মহান ব্যক্তিদের জীবনী পাঠ করাই প্রকৃত অর্থে ভালো ও মহৎ হওয়ার অন্যতম শ্রেষ্ঠ পথ। এই হচ্ছে আজকের আমাদের যে বঙ্গানুবাদ ছিল তার একটা ছোট্ট আলোচনা। বঙ্গানুবাদের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমার ভিডিও এখানে আপলোড করা আছে ইউটিউবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়া যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো। এরপরে আরও অনেক ক্লাস আছে এবং সেই ক্লাসগুলোতে আমরা ফিরে আসবো আরও বিভিন্ন বিষয় নিয়ে। অপেক্ষায় থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকের জন্য এইটুকুনি, ফিরে আসবো অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয়তে।